গত ২৪ ঘন্টার মধ্যে আমার কাছে এই ভিডিওটা অনেকবার আসে আমার ফেসবুকে। তো আমি চিন্তা করলাম এটা কোনো আওয়ামী লীগের নেতা হবে যাকে আটক করা হয়েছে, ভাত খাইয়ে তারা মারধর করছে। ব্যাপারটা কি, যখন আমি অনেক সময় পরে জানতে পারি তখন আমি কিছু সময়ের জন্য নিজে কেটে ফেলি যে আসলে এটা কি হলো। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে এই ভিডিওটাকে নিয়ে বেশ আলোচনা এসেছে, কারণ চোর হিসাবে সন্দেহ করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তাকে শেষ করে দিছে। এমন একটা ঘটনা যখন প্রতিটা স্টেপ বর্ণনা আসছে তখন মানুষের কান্না কষ্ট ভেঙে পড়ছে। কারণ কি, প্রথমত সন্দেহবাচক ছেলেটির স্বাভাবিক অবস্থায় নেই, তার ব্রেনের সমস্যা রয়েছে, এক কথায় সে পাগল। তারে সন্দেহ করে পেটাইছে, আচ্ছা ঠিক আছে সন্দেহ করে পিটাইছেন ভালো কথা, ছেড়ে দেন। না, তাকে খাবার খাওয়াইছেন, খাবার খায় তাকে জিজ্ঞেস করেন কি ওকে ভালো মজাদার, আরে বাবা। তারপরে কি করা হলো, এই ছেলেটাকে আবার মেরে মেরে ফেলা হলো। এটা কোনো কথা হতে পারে? বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করেছে ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদের কথাবার্তায় সংগ্রামে, ওকে ডান। যেখানে বাংলাদেশের ডাকাত পড়তেছিল, ডাকাতদের ধরে ধরে মানুষ পিটিয়ে ছেড়ে দিচ্ছে, সেখানে সন্দেহ মনে করে একটা মানুষের সাথে কথা বলে যদি আমি বুঝতে পারি সে তো মানসিকভাবে সুস্থ নয়, তে পাগল, তাকে আবার মেরে ভাত খাওয়িয়ে পিটিয়ে হত্যা করার মতো জঘন্য কাহিনী কিভাবে এই বাংলাদেশে হয়? এটাই স্বাধীন বাংলাদেশ? আচ্ছা ঠিক আছে, সব কিছু ভুলে গেলাম, নতুন করে আরেকটা কথা বলি। যখন আমি জানতে পারলাম যে এই লোকটা পাগল, এর সাথে আমার আর কি কথা বলার আছে? এতগুলো ছাত্র যারা কিনা আগামী দিনের ভবিষ্যৎ, কেউ বসবে জজ, কেউ হবে ডাক্তার, কেউ হবে ম্যাজিস্ট্রেট, কেউ হবে পুলিশ, সেই জ্ঞান নিয়ে তারা আজকে যখন তারা স্টাডি করতেছে তারা একজন পাগলকে চিনতে পারে নাই, সেই পাগলকে পিটিয়ে মেরে ফেলছে। এরই মধ্যে অনেকগুলো ভিডিও দেখলাম, যে ভিডিওগুলোর মধ্যে বলতেছে যে আসলে আমরা আবেগে করে ফেলছি। ভাই, তোমাদের আবেগ এতটাই হয়ে গেছে দেশ স্বাধীন করার নামে, এরপর থেকে আমি কোনো ভালো কিছু শুনতেছি না ভাই। যেমন আমি একটা কথা উদাহরণ দিয়ে দেই, কিছুদিন আগে দেখলাম বন্যার সময় সুন্নি ফাউন্ডেশন সাহায্য করতেছে, এইদিকে ছাত্ররাও নেমে পড়েছে, ওকে ভেরি গুড। তারপরে একটা নিউজ দেখলাম কি, যে হাসনাত ভাইয়ের কাছে টাকা রয়েছে, সেই টাকা তিনি ব্যাংকে রেখে দিয়েছে। ও মানে এটা কি কি ধরনের কথা? তারপরে জানলাম যে হ্যাঁ, বিষয়টা উনি জানিয়েছেন যে আমার কাছে আসে, উনি পর্যায়ক্রমে খরচ করবে বা কিছু করবে। বাদ দেন, আর কথা বলতে চাই না। একটাই কথা বলতে চাই যে একটা পাগলকে এইভাবে খাওয়িয়ে আবার পিটানো, আবার ইয়া করা, পাগল বাদ দিলাম, চোর বাদ দিলাম, একটা মানুষের সাথে কিভাবে করতে পারেন? সে কি আপনাকে খুন করছিল, না কাউকে খুন করে যে 10 বছর পরে তাকে পাওয়া গেছে আপনার ভাইয়ের প্রতিশোধ নেবেন? কি মোবাইল সন্দেহ! ভাই, দেশটা কোথায় গেছে? 10,000 টাকা 20,000 টাকা মোবাইলের জন্য একটা মানুষকে ভাত খাওয়ায় পিটায় মারবেন, আবার মারবেন, পৃথিবীর থেকে চলে যাবে? তাহলে ভাত খাওয়াইলেন কেন ভাই? আমার প্রশ্ন একটাই, সবার প্রশ্ন একটাই, ভাই যদি সে অপরাধী তাহলে ভাত খাওয়ায় এত স্নেহ দেখাইলেন কেন? মস্কারি নিলেন মানুষের সাথে, মস্কারি, হ্যাঁ দেখাইলেন যে আপনারা খুব হ্যাডাম ঢাকা ইউনিভার্সিটি দেখে। আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর এই ঢাকা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, শিক্ষার্থীদের উপরে কড়া নজর রাখা উচিত, যে কে আসলে দেশের জন্য লড়ছে, কে নিজের জন্য লড়ছে বুঝতে হবে, নাকি কেউ নিজের মানসিকতার জন্য লড়ছে। সব কিছুই তদন্ত করা দরকার। এই যে আজকে যে ঘটনাটা ঘটে গেছে, এরকম কষ্টের ঘটনা আমার কাছে আমার মনে হয় আর দেখি নাই। আমি এতদিনে এরকম কোনো কাহিনী দেখি নাই। আমার এই মিডিয়া চ্যানেলে আমি কখনো এইসব বিষয়ে কথা বলি না, কিন্তু আজ কথা বলছি, কারণ আমার কাছে মনে হয়েছে আমার জন্মের যতদিন গিয়েছে এর মধ্যে অন্যান্য কষ্টের ভিতরে এই লোকটাকে দেখে আমার কষ্ট লাগতেছে। যখন জানলাম তার বাবা মারা গেছে, মা মারা গেছে, সবাই মারা গেছে, এতিম একটা মানুষ, পাগল একটা মানুষ, সি আর বেশি কথা বলতে চাই না ভাই। এর জন্য অবশ্যই একটা কড়া বিচার করা দরকার, যে মানুষ মানুষকে যেন এইভাবে অত্যাচার না করে।